সেগুলো অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু মারা গিয়েছে, 54 প্রতিষ্ঠান, এর মধ্যে অনেকগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে আছে আমরা চেষ্টা করছি আইনিভাবে সেগুলো আমাদের গ্রামীণে কন্ট্রোল আনার জন্য, এবং সেগুলো আসলে আপনাদের বেতন কাঠামো আমরা চেঞ্জ করে দেব। বেতন কাঠামোকে আমরা বেতন সুবিধা, আর্থিক সুবিধা, আপনাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা, অনেকগুলো সেবা আমরা বাড়ানোর চেষ্টা করবো। কিন্তু এখানে আমি আগে থেকে বলি, প্রতিষ্ঠান ফেরত না পর্যন্ত কিন্তু করা যাবে না। আপনার যে প্রাণবন্ত রেখেছে সেটার জন্য কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় আপনাদের সুযোগ সুবিধা কিন্তু কম। আমরা কিছুটা চেষ্টা করেছি, যেমন আমি 2020 সালে জয়েন করে দেখলাম যে গ্রামীণের প্রমোশন অত্যন্ত স্লথ, মানে খুব আস্তে হচ্ছে, খুব কম হয় আর কি। 2020 সালে আমরা 3 মাসের পরে 3 মাস আমরা আপনাদের পদোন্নতি নীতিমালা করেছি। এর আগে পদোন্নতি নীতিমালা ছিল না, লিখিতভাবে কোথাও ছিল না, এবং সে বছরই আমরা গ্রামীণ ব্যাংকে 4000 বেশি প্রমোশন দিয়েছি অক্টোবর মাসে। আমি 2020 সালে কথা বলছি আর কি। এবং গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যত মুনাফা হয়েছে, এটা আছে, রেকর্ড আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে 2020 সালে আর কি। তো এখানে একটা জিনিস আছে যে আমি যেটা আমাদের এমডি মহোদয় বলছেন, ডিএমডি মহোদয় বলেছেন, বাকিরা বলেছেন, সেটা হচ্ছে যে আরেকটি রাস্তা হচ্ছে যে গ্রামীণের যেটা অর্জন আছে সেটা তো আমাদের গ্রামীণ সামর্থ্য বাড়াতে হবে, গ্রামীণের যে লাভ এটা আরও বাড়াতে হবে। আপনাদের এখানে যে 76টা শাখা আছে সেখান থেকে আমি দেখলাম যে 14টা শাখা কিন্তু লোকসান আছে। আপনারা কিন্তু বলেও গেছেন, এমডি সাহেব জিজ্ঞেস করছিলেন যে 3 মাসের মধ্যে, আমরা একই কথা বলতে আসছি পোর্টালের জন্য, ওনাদের 3 মাস সময় দেওয়া হচ্ছে। 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে আপনার প্রতিটি শাখা আপনার লাভে নিয়ে আসবেন। এটা কি সম্ভব? তো এটা আমি একটু, যারা লোকসানি শাখা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু দাঁড়াবেন, যারা লোকসানি শাখায় আছেন। 14 জন ম্যানেজার আপনাদেরকে ই করার জন্য না, অপমান করার জন্য না, আমরা চাই আপনাদের কি সহায়তা দরকার, আপনাদের কি সাপোর্ট দরকার সেটা আপনারা জানাবেন। আমরা একসাথে কাজ করব, এবং আপনারা যারা দাঁড়িয়ে আছেন 3 মাস কিন্তু আমরা সময় দিচ্ছি। 3 মাসের মধ্যে তো এটাকে লাভের শাখায় পরিণত করতে পারবেন নাকি? পারবেন কি পারবেন না? যারা দাঁড়িয়ে আছেন, শুনতে পাচ্ছি না, আচ্ছা পারবেন নাকি 3 মাসে আর কি? আর যারা বসেন, প্লিজ সিট ডাউন। আর যারা লোকসানের লাভের শাখায় আছেন তাদেরকে আমরা একটু সম্মানিত করতে চাই। আপনি একটু দাঁড়াবেন। তো আজকে আমি দেরি করে আসছি, এবং তারপরে এসে অনেক করতালি দিয়েছেন। আসল করতালি কিন্তু প্রাপ্য হচ্ছে আপনাদের, ওনাদের সবার জন্য আমরা একটা খুব জোরে করতালি দিয়েছি। যে 62 শাখা, কোনো এরিয়া আপনার লোকসানে আছে? আপনারা সবাই সব মিলে 3 মাসের মধ্যে একটু জোরে বলেন না, শুনতে অসুবিধা হয়। তো বসেন, এখানে একটা জিনিস যেটা আছে, গ্রামের সামর্থ্য যেটা আছে, গ্রামের প্রতিটা টাকা কিন্তু করা যাবে। এটা তো প্রতিপদ থেকে রূপান্তরিত হয়েছে। এবং এখানে আমাদের গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ এবং সৃষ্টি হয়েছে কিন্তু, এবং সব মিলে 54টি প্রতিষ্ঠান, সেগুলো গ্রামীণ পরিচালনা বর্ষ অনুমোদন হয়েছে, গ্রামীণের টাকাই হয়েছে। গ্রামীণ যারা ছিলেন, চাকরি করতেন, অনেকে এখানে চাকরি করেছেন, অনেক কষ্ট করেছেন, এবং যারা টার্গেট দেওয়া হতো, যারা টার্গেট করতে পারতেন না, ফুলফিল করতে পারতেন না, ওঠাতে পারতেন না, অনেকে ফাইনও দিতে হয়েছে। এরকম কেউ আছেন এখানে? 90,000 কোটি টাকা উপরে
মানে কমপক্ষে 90,000 কোটি টাকা হচ্ছে গ্রামীণ ফোন, এটা এবং গ্রামীণ কল্যাণে আছে প্রায় 6,000 কোটি টাকা, গ্রামীণ টেলিকম 1500 কোটি টাকা আসে গ্রামীণ টেলিকম। ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে।